হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি মাঙ্গা এক্সপ্লেইন করব। তো এখানে আমি অ্যানিমে এক্সপ্লেইন করি, কিন্তু আজ থেকে আমি এখানে মাঙ্গা এক্সপ্লেইন করব। এই মাঙ্গার নাম হলো ম্যাজিক এম্পারর। আর যারা যারা মাঙ্গা মানে বুঝো না, তাহলে এই ভিডিও দেখে নাও, সব কিছু বুঝে নেবে। তো এপিসোডের শুরুতে আমাদেরকে অ্যানশিয়েন্ট বুকের ব্যাপারে বলা হয় যে অ্যানশিয়েন্ট ডিমন এম্পারার এই পুরো দুনিয়ার সব থেকে পাওয়ারফুল মানুষ ছিল। তার কাছে যত পাওয়ার ছিল, যত ম্যাজিক্যাল ট্রিক ছিল, সে সব কিছু একটি বইয়ের মাঝে লেখে নেয়। এই বইয়ের মাঝে যত সিক্রেট লেখা আছে, যদি আপনারা এই টেকনিকগুলো শিখে নাও, তাহলে আপনারা হেভেন এবং আর্থের মধ্যে রাজত্ব করতে পারবেন। আর আজকের সময়ে এই বুক ম্যাজিক এম্পারারের কাছে, ম্যাজিক এম্পারার যার নাম জু শি ফেন, অনেক বছর পরেও কেউ জানতে পারে না এনশিয়েন্ট বুক ম্যাজিক এম্পারারের কাছে। কিন্তু ওর ইনফরমেশন কেউ লিক করে দেয়, যার কারণে সবাই জেনে যায় ওর কাছে এনশিয়েন্ট বুক আছে। এর জন্য সব লোকজন ওর কাছ থেকে বুক অফ এসপার নেওয়ার জন্য আসছে। তোমাদের কনফিউশন যাতে না হয় আমি বলে দিই, বুক অফ এসপার আর এনশিয়েন্ট বুক দুটোটা একই। আর ওখানে ওর প্যালেসের বাইরের সিন দেখানো হয়, যেখানে অনেক মার্শাল আর্টিস্ট ওর কাছ থেকে ওই বুক নেওয়ার জন্য আসছে। ম্যাজিক এম্পারার নিজের চেয়ারের মধ্যে বসেছিল, তখনই ওর একমাত্র স্টুডেন্ট, যাকে সে নিজে শিখিয়েছে, সে পালিয়ে এসে বলে, মাই লর্ড, অনেক খারাপ খবর আছে, আমাদের মাউন্টেন ট্রুপস সবাইকে মেরে দেওয়া হয়েছে। ম্যাজিক এম্পারারের একমাত্র স্টুডেন্টের নাম জাও চ্যাং বলে, এবং 7 এম্পারারও এখানে আসছে। আমার মনে হচ্ছে আপনার ওই বুক ওদেরও লাগবে। ম্যাজিক এম্পারার ওকে বলে, তোমার ভয় পাওয়ার আর প্যানিক হওয়ার কোনো দরকার নেই, কারণ বুক অফ এসপার আমার কাছে। আমার স্ট্রেংথ ওই 7 এম্পারার থেকে অনেক বেশি, তারা ইচ্ছা করেও আমাকে হারাতে পারবে না। ম্যাজিক এম্পারার দাঁড়িয়ে যায় আর বলে, তারা আমার সব সৈনিককে মেরে দিয়েছে, চলো আমরা গিয়ে দেখি তারা কত স্ট্রং। ম্যাজিক এম্পারার যখন বাইরে এসে দেখে যে তার জন্য অনেক বড় আর্মি অপেক্ষা করছে। আর তারা বলে, সবাই তোমার কাছে যে বুক অফ এসপার আছে, বুক অফ এসপারকে আমাদের কাছে দিয়ে দাও, আর আমরা এখান থেকে চলে যাব। ম্যাজিক এম্পারার হেসে বলে, তোমরা তো আমার কাছে পোকামাকড়, কিন্তু তারপরেও তোমরা আমার সাথে ফাইট করার জন্য চলে আসলে। ম্যাজিক এম্পারার ওদের উপরে অ্যাটাক করার জন্য আসে। ম্যাজিক এম্পারার ওদের মাঝখান থেকে অনেক স্পিডে বেরিয়ে যায়, কিন্তু ওদের সবাইকে মেরে দেয়। ম্যাজিক এম্পারার শুনে উপর থেকে একটি আওয়াজ আসছে আর বলছে, আমি তোমাকে ছাড়বো না, তুমি আমার এত ট্রুপসকে মেরে দিয়েছো। ম্যাজিক এম্পারার উপরের দিকে তাকিয়ে দেখে সে ওখানে 7 এম্পারার চলে এসেছে। ওখান থেকে এক এম্পারার বলে, তোমার কাছে এখনো সময় আছে, বুক অফ এসপার আমাদেরকে দিয়ে দাও, আমরা তোমাকে ছেড়ে দেব। কিন্তু ম্যাজিক এম্পারার বলে, আমি একটি রয়্যাল গার্ডের লিডার, তোমরা সবাই ইচ্ছা করেও আমাকে হারাতে পারবে না, আমি অনেক পাওয়ারফুল। তোমরা যদি সবাই একসাথে মিলেও আমার উপর অ্যাটাক করো, তাহলে তোমরা আমাকে হারাতে পারবে না। ম্যাজিক এম্পারার বলে, তোমরা সবাই আমাকে হারাতে পারবে না, এটা জেনেও তোমরা আমার কাছে কেন এসেছো, আমার কাছ থেকে মার খেতে। তখন ওখানে 7 এম্পারার থেকে এক এম্পারার বলে, তোমার সিচুয়েশন দেখেছ, সেঞ্চুরির সব মানুষ তোমার বিপক্ষে চলে গেছে। তোমার কি মনে হয় এই 7 এম্পারার থেকে কোনো এম্পারার তোমার থেকে পাওয়ারফুল থাকবে না? তখন ওখানে 7 এম্পারার থেকে এক এম্পারার আসে, সে অনেক স্ট্রং। সে বলে, এই বুক অফ এসপার হোলি ল্যান্ডের নামে, এর জন্য এই বুক আমাদেরকে দিয়ে দাও। জু চেং ম্যাজিক এম্পারারকে বলে, মাই লর্ড, এরা অনেক পাওয়ারফুল, 7 এম্পারার থেকে অনেক স্ট্রং। ম্যাজিক এম্পারার বলে, আমার কাছে অনেক স্ট্রেংথ আছে, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, এরা আমার সামনে কিচ্ছু না। আর এখানে যদি আমাকে ভিলেন হতে হয়, তাহলে আমি ভিলেন হব। এর সাথে সে অনেক জোরে জোরে হাসা শুরু করে দেয়, কিন্তু তখনই সে অনেক অবাক হয়ে যায়, কারণ ওর পিছে থেকে একটি তলোয়ার ওর বুকের আর পার হয়ে গেছে। জু চেং ওকে বলে, মাই লর্ড, আপনার সময় শেষ হয়ে গেছে, এখন আপনি চুপচাপ মরে যান। ম্যাজিক এম্পারার পিছের দিকে তাকিয়ে দেখে আর বলে, জু চেং, তুমি আমার পিছে থেকে অ্যাটাক করেছো, তার মানে ওই বিশ্বাসঘাতক তুমি, যে বুক অফ এসপারের সব ইনফরমেশন ওই 7 এম্পারারের কাছে দিয়েছে, তার মানে তুমি আমার সব মাউন্টেন ট্রুপসকে মেরে দিয়েছো। তুমি যখন ছোট ছিলে তখন তোকে আমি তোমাকে লালন পালন করে বড় করেছি, তাহলে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা কেন করলে? জু চেং বলে, মাই লর্ড, এই কথা তো একদম সত্যি, আমি আপনার স্টুডেন্ট, আপনি আমাকে লালন পালন করে বড় করেছেন। আর এই কথা সত্যি, আপনি কোনোদিন এই বুকে আমাকে হাত লাগাতে দেননি, আর এই বুক আমাকে কখনো পড়তেও দেননি। বুক অফ এসপার শুধু আপনার কাছে থাকবে না, সবার কাছে থাকবে। ম্যাজিক এম্পারার বলে, শুধু তুমি এর জন্য আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে? সে বলে, আপনি এই পেপার নিয়ে যা ভাবতে পারেন ভেবে নেন, কিন্তু এক কথা সত্যি, এইসব কিছু আপনার কাছ থেকে আমি শিখেছি। ম্যাজিক এম্পারার বলে, কিন্তু আমি তো তোমাকে এইসব কিছু শিখাইনি। সে বলে, তোমার মাথা অনেক ছোট, তোমার মাথায় এইটুকু ঢুকেনি, তুমি কারোর উপর বিশ্বাস করতে পারবে না। তুমি আমার উপর বিশ্বাস করতে পারবে, আমি তোমাকে আমার সাকসেসর বানিয়ে দিতাম, আর এই বুক অফ এসপারও তোমার হয়ে যেত। তার সাথেই ম্যাজিক এম্পারার অনেক জোরে হাসা শুরু করে দেয়। ম্যাজিক এম্পারার ওই 7 এম্পারারকে বলে, তোমরা সব এই এনশিয়েন্ট বুকের পিছে না, তাহলে আমি এই এনশিয়েন্ট বুক আর নিজেকে ডিস্ট্রয় করে নেব, যাতে এই বুকে কেউ হাত লাগাতে পারে না। 7 এম্পারার এখান থেকে সরে যায়, বলে, এই খবর তো অনেক খারাপ, সে নিজেকে সেলফ ডিস্ট্র্যাক্ট করে নেবে। তখনই সে নিজেকে সেলফ ডিস্ট্র্যাক্ট করে নেয়।
আর ওখানে একটি বড় ব্লাস্ট হয়, আর ওখানে ম্যাজিক এম্পায়ার আর বুক অফ এসপার শেষ হয়ে যায়। কিন্তু আমাদের হিরোই যদি মরে যায় তাহলে সিরিজ আগে কীভাবে বাড়বে? ওই সময় আমরা আর্থকে দেখতে পাই, সেখানে কিছু লোক মরে পড়েছিল। ওই লোকজনের মধ্যে একটি ছেলে ছিল। আমাদের ম্যাজিক এম্পায়ারের সোল উড়ে এসে ওই ছেলের বডিতে চলে যায়, আর ওর মাথায় একটি চিহ্ন হয়ে যায় যা ম্যাজিক এম্পায়ারের মাথায় ছিল। তার মানে ম্যাজিক এম্পায়ার এই ছেলের বডিতে রিবন হয়ে গেছে। ম্যাজিক এম্পায়ার জলদি নিজের চোখ খুলে আর উঠে বসে যায় আর বলে, এটা কি আমার নতুন বডি? আমি তো কখনো ভাবিনি আমি পুনর্জন্ম নেব এই ছেলের বডিতে। ম্যাজিক এম্পায়ার দাঁড়িয়ে যায়, তখনই ওর সাইড থেকে আওয়াজ আসে। সে ওদিকে তাকায়, তখনই ওখান থেকে কিছু উলফস বেরিয়ে আসে আর এসে দৌড়িয়ে ওর দিকে অ্যাটাক করার জন্য আসে। কিন্তু জিফেন ওদের দিকে রাগে তাকিয়ে বলে, এখান থেকে চলে যাও। দেখো, তোমাদের আবার কনফিউশন হতে পারে, জিফেন আবার কে? জিফেন হলো ম্যাজিক এম্পায়ার। ম্যাজিক এম্পায়ারের আসল নাম হলো জিফেন, বুঝে নাও। ওইসব উলফ অত ভয় পেয়ে যায় যে এখান থেকে পালিয়ে যায়। ম্যাজিক এম্পায়ার এখন যে ছেলের বডিতে আছে তার নাম হলো জুফেন। জুফেন একটু এগিয়ে যায়, সে দেখে একটি মানুষ একটি গাছের সাথে বসে আছে, সে অনেক ইনজার্ড। সে জুফেনকে বলে, জুফেন এখানে এসে আমার হেল্প করো, আমি অনেক ইনজার্ড। জুফেন ওর দিকে তাকিয়ে বলে, আমি যে ছেলের বডিতে আছি মনে হয় সে ছেলে এই বান্দাকে চিনে, কিন্তু ভালো কথা হলো সে সেকেন্ড লেয়ারে, সে অনেক স্ট্রং আছে। সে এগিয়ে আসে আর বলে, এটা তো অনেক ভালো খবর, আমি এর সব পাওয়ার অ্যাবজর্ব করে নেব। জুফেন আগে যায় আর ওর মুখে হাত রেখে সে মানুষ জুফেনকে বলে, জুফেন তুমি এসব কি করছো? জুফেন কোনো জবাব দেয় না, সে বুঝে ফেলে সে জুফেন না। বলে, তুমি জুফেন না, তাহলে তুমি কে? জুফেন বলে, তুমি ঠিক ভেবেছো, আমি জুফেন না, আমি ম্যাজিক এম্পায়ার জু শিফেন। আর সাথে সে কিছু বলে, দ্য 9 সিক্রেট টেকনিক ডোন্ট টাচ। এ বলার সাথে সাথে ওই মানুষের সব এনার্জি জুফেন চুষে নেয় আর সে মানুষ চিৎকার করা শুরু করে দেয়। এরপর কিছুক্ষণ পর আমরা দেখি যে জুফেন ওখানে বসে কাল্টিভেট করছিল, আর সে যে মানুষের এনার্জি চুষেছিল সে একদম কঙ্কাল হয়ে গেছিল। জুফেন বলে, রেন ডান্স টেকনিক অনেক পিওর, এ ডিমন হুও ইউজ করতো। এই টেকনিক দিয়ে আমরা যে কোনো মানুষের সোল এবং এনার্জি চুষে নিতে পারবো, কিন্তু এনার্জি চুষার জন্য অনেক স্ট্রেংথ লাগবে আর এর প্রসেসে অনেক সময় লাগে। আমাকে কোনো জায়গায় আরামে কাল্টিভেশন করতে হবে। জুফেন কাল্টিভেশন করার পর দাঁড়িয়ে যায় আর ওই কঙ্কালের উপর যে কাপড় ছিল সে নিয়ে নেয় আর বলে, সকাল হয়ে গেছে, এই মানুষের এনার্জি চুষাতে আমার 1 রাত লেগে গেল। আর সাথে তার নিজের হাতে কিছু ইলেকট্রিক পাওয়ার জমা করে আর ওকে ছুড়ে দিয়ে একটি পাথর ভেঙে দেয়। আর সাথে সে বলে, জু চ্যাং আর এম্পায়ার অর সর্ড, অনেক জলদি আমি তোমাদের সাথে বদলা নেওয়ার জন্য আসবো। আর সে চিৎকার করে বলে, আমি যখন হোলি ল্যান্ডে আসবো তোমাদের সবাইকে মরতে হবে। আর জুফেন বলে, আমি সাধারণভাবে এই ছেলের বডিকে রিপেয়ার করে দিয়েছি, এই বডি 0 লেয়ার থেকে 5 লেয়ারে চলে গেছে। আর সাথে সে গাছের উপর লাফিয়ে লাফিয়ে চলে যায় আর বলে, এই বডিকে কাল্টিভেট করতে হবে, কাল্টিভেট করতে অনেক সময় লাগবে, এর জন্য হোলি ল্যান্ডে তো এখন যেতে পারবো না। সে যখন গাছের উপর লাফিয়ে যাচ্ছিল আর সে ওখানে কিছু মানুষকে দেখতে পায়, সে ওখানে দাঁড়িয়ে ওই মানুষগুলোর কথা শুনতে লাগে। ওখানে 2 ফ্যামিলির লোকজন ছিল, একটি সান ফ্যামিলি আর একটি লু ফ্যামিলি। লু ফ্যামিলির দিকে একটি মেয়ে আর তার ছোট ভাই আর তাদের গার্ডিয়ান ছিল। লু ফ্যামিলির গার্ডিয়ান সান ফ্যামিলিকে বলে, সান ফ্যামিলি তোমরা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছো, তোমরা ট্রেডার্স। সামনের ফ্যামিলির লিডারের নাম সান কঞ্চিয়া। কঞ্চিয়া ওকে বলে, টংলিং তুমি এখনো বিশ্বাসঘাতকতার ব্যাপারে কিছু জানো না। কত বছর হয়ে গেছে তুমি আমাদের সাথে কাম করছো, তুমি কি বুঝো না আমরা কিভাবে কাজ করি? লু ফ্যামিলির মেয়ে বলে, সান কঞ্চিয়া এই স্পিরিচুয়াল টেকনিক আমাদের লু ফ্যামিলিতে এই টেকনিক জেনারেশন টু জেনারেশন চলে আসছে। আমরা এই টেকনিক তোমাকে দেবো না, চাইলে তুমি আমাদেরকে মেরে ফেলতে পারো। আর ওখানে তার ছোট ভাই ছিল, সে বলে, সিস্টার আমাকে থামিও না, আমি এই ট্রেডারকে মেরে ফেলবো। জুফেন লু ফ্যামিলির দিকে তাকিয়ে বলে, লু ফ্যামিলি অনেক বড় ডেঞ্জারে আছে, কারণ ব্যান্ডেন্টস ওদিকে ওদেরকে ঘেরে নিয়েছে। লু ফ্যামিলি যদি ওই টেকনিক ওদেরকে না দেয় তাহলে ব্যান্ডেন্টস ওদেরকে মেরে দেবে। সাথে সাথে সে বলে, আমি লু ফ্যামিলির ব্যাপারে চিন্তা কেন করছি, আর হঠাৎ করে আমার বুকের মাঝে ব্যথা কেন করছে? এইসব ফ্যামিলির রিলেশনশিপ, এর সাথে আমার কি সম্পর্ক? সাথে সে এখান থেকে চলে যায়, কিন্তু হঠাৎ করে ওর বুকে আবার ব্যথা শুরু হয়ে যায় আর সে ওখানে থেমে যায়। ম্যাজিক এম্পায়ার চিৎকার করে বলে, এসব আমার সাথে কি হচ্ছে? সে বলে, আমার হার্টের মধ্যে অনেক ব্যথা হচ্ছে, আমার কেন মনে হচ্ছে আমার হার্ট বলছে আমি এখান থেকে যেতে পারবো না, আমাকে লু ফ্যামিলির হেল্প করতে হবে, না হলে এ হতে পারে যে এই ছেলের বুড়ি আমার কাল্টিভেশন সহ্য করতে পারছে না, আমার পাওয়ারকে হ্যান্ডেল করতে পারছে না, মনে হচ্ছে এই ছেলের বডি একদম আবর্জনা। সে কথা বলার পরই ওখানে কাল্টিভেশন করার জন্য বসে পড়ে আর সে বলে, এই ছেলেটির হার্ট একদম নর্মাল, এর মেরিডিয়ান স্টেজও একদম নর্মাল, এনার্জির ফ্লোও একদম ঠিক, আর এই ছেলের নিঃশ্বাসও ঠিকভাবে চলছে, তাহলে সমস্যাটা কি? আর সাথে সে লাফ দিয়ে আবার ওই গাছে যায় আর লু ফ্যামিলির মেয়ের চেহারা ঠিকভাবে দেখে আর সে একদম নর্মাল হয়ে যায় আর তার হার্টের ব্যথা একদম কমে যায়।
সে আবার চলে আসে আর বলে এসব কী হচ্ছে। আমি যখন ওই মেয়ের চেহারা দেখি তাহলে আমি একদম ঠিক হয়ে যাই। আর ম্যাজিক এম্পায়ার বলে এটা তো ম্যাজিক অফ দ্য হার্ট, এই পয়জন থেকে তো ম্যাজিক এম্পায়ার আর ডেভিল কিংও বাঁচতে পারেনি। ম্যাজিক অফ হার্ট আমাদের মতো ম্যাজিশিয়ানের জন্য একদম একটি কার্জের মধ্যে, আমরা নিজের ইচ্ছা মতো কিছু করতে পারবো না। যদি আমরা এই ম্যাজিক কাস্ট করার লোকের কথা শুনি না তাহলে আমরা মরে যাব। ম্যাজিক এম্পায়ার বলে প্রথমে আমি এই ছেলের মেমোরি দেখে নেই আর বুঝে নেই এই ম্যাজিক অফ হার্ট কোন ধরনের, আর এই ম্যাজিক অফ কাস্ট এই ছেলের বডিতে কে কাস্ট করেছে। সে যখন জু ফ্যানের মেমোরি দেখে সে দেখে জু ফ্যানের বাবা লু ফ্যামিলিকে বাঁচানোর জন্য নিজের কুরবানি দিয়ে দেন। আর এরপর থেকে জু ফ্যান সব সময় লু ফ্যামিলিতে বসবাস করা শুরু করে আর লু ফ্যামিলির ওই মেয়ে ওকে সবসময় প্রোটেক্ট করতো। জু ফ্যান গার্ডিয়ানকে বলে আমাকে কাল্টিভেশন শেখাও যাতে আমি বড় হয়ে তোমার মতো গার্ডিয়ান হতে পারি। গার্ডিয়ান আঁকা বলে তুমি এখন বাচ্চা, তুমি অনেক গার্ডিয়ান হতে পারবে না, কিন্তু একদিন তুমি অনেক শক্তিশালী গার্ডিয়ান হবে। জু ফ্যান বলে আমি একদিন অনেক স্ট্রং হব আর আমি অনেক স্ট্রং হয়ে লু ফ্যামিলির গার্ডিয়ান হব আর লু ফ্যামিলিকে প্রোটেক্ট করব। ম্যাজিক এম্পায়ার জু ফ্যানের লাস্ট মেমোরি দেখে সে দেখে ওখানে ওই ব্যান্ডেজগুলো লু ফ্যামিলিতে অ্যাটাক করছে আর লু ফ্যামিলিতে এসে ওদের প্যারেন্টসকে মেরে দিয়েছে। লু ফ্যামিলির মিস আর ওর ছোটো ভাই বেঁচে যায় আর জু ফ্যান অনেক ইনজার্ড ছিল। সে বলে তুমি এখান থেকে চলে যাও। লু ফ্যামিলির মেয়ে বলে আমি এখান থেকে তোমাকে ছেড়ে যাব না। সাথে জু ফ্যান বলে তোমাকে এখান থেকে যেতে হবে, আমার বাঁচার কোনো চান্স নেই। সাথে লু ফ্যামিলি মিস যাওয়ার পর জু ফ্যান বলে আমি নিজেকে অনেক ঘৃণা করি কারণ আমি অনেক উইক, আমি কাউকে প্রোটেক্ট করতে পারিনি। এরপর আমাদের স্টোরি প্রেজেন্টে চলে আসে। ম্যাজিক এম্পায়ার বলে আমার মনে হচ্ছে জু ফ্যান লু ফ্যামিলির কাছে ওয়াদা করেছিল। জু ফ্যানের লক্ষ্য একদম সঠিক ছিল, সে লু ফ্যামিলির মিস আর তার ছোটো ভাইকে বাঁচাতে চায়, এর জন্য সে অনেক স্ট্রং হতে ছিল। আমি যদি লু ফ্যামিলির মিস আর ওর ছোটো ভাইকে না বাঁচাই তাহলে ম্যাজিক অফ হার্ট আবার শুরু হয়ে যাবে। সে বলে আমাকে কেমন জীবন মিলেছে, আমি ম্যাজিক এম্পায়ার, আমি কে এখন পুরো জীবন কারো গোলাম হয়ে থাকবো। এখন এই কার্য সরানোর কোনো সমাধান ভাবতে হবে, আমি কারো গোলামি ছাড়া কাউকে মেরে দিতাম তাহলেই ভালো হতো। এক সময় আমি ম্যাজিক এম্পায়ার ছিলাম, এখন এই বডিতে এসে আমার কারো গোলামি করতে হবে। সাথে সাথে জু ফ্যান একটি গাছে অনেক জোরে পাঞ্চ মারে, গাছ নিচে পড়ে যায়। লু ফ্যামিলি আর সান ফ্যামিলি গাছ পড়ার আওয়াজ শুনে নেয় আর বলে কে ওখানে, তাড়াতাড়ি বাইরে আসো। লু ফ্যামিলির ইয়াং মিস চিয়া গার্ডিয়ানকে বলে কেউ কি আমাদেরকে হেল্প করতে আসছে। গার্ডিয়ান বলে কেউ আসছে না, আমাদের আশেপাশে কেউ নেই আর এত জলদি কেউ আসতে পারবে না। জু ফ্যান গাছের মাঝখান থেকে বের হয়ে এসে বলে মিস চিয়া আমার মনে হচ্ছে স্পিরিচুয়াল টেকনিক সান ফ্যামিলিকে দেওয়া উচিত, কারণ আমি চাই না যে আপনি একটি টেকনিকের জন্য মারা যান, তাহলে লু ফ্যামিলির অনেক বেশি লস হয়ে যাবে। মিস চিয়া আর ওর ভাই জু ফ্যানের দিকে তাকিয়ে অনেক অবাক হয়ে যায় আর বলে আমাদের তো মনে হয়েছে তুমি মারা গেছো। জু ফ্যান বলে আমি জানি তোমরা কি ভাবছো, তোমরা ভাবছো আমি তো মরে গিয়েছিলাম, কিন্তু এটা তো অনেক বড় মিরাকেল যে আমি এখনও জীবিত। সে সান ফ্যামিলির দিকে তাকিয়ে বলে এখানে যে সব থেকে উইক তার লেয়ারও 6th লেয়ার আর আমি এখনও 5th লেয়ারে। সানকনচিয়া বলে এই ছেলেটিকে যে আমাদের মাঝখানে এসে বলছে। সানকনচিয়ার পাশের লোক বলে এ লু ফ্যামিলির অনেক দিন ধরে গুলাম, তাহলে এ বলতে পারবে। ওরা ওকে নিজের ফ্যামিলির অংশ ভাবে। জু ফ্যান সানকনচিয়ার দিকে তাকিয়ে বলে এখানে সব থেকে বেশি কির পাওয়ার ওর, এই হলো এখানে সব থেকে বেশি স্ট্রং, আমার কাছে যত স্ট্রেংথ আছে আমি ওকে হারাতে পারবো না। লু ফ্যামিলির গার্ডিয়ান বলে মনে হচ্ছে জু ফ্যান পাগল হয়ে গেছে, এর জন্য এসব কথা বলছে। চিয়ার ছোটো ভাই বলে আমার মনে হচ্ছে একে শাস্তি দেওয়া উচিত, একটি গোলাম হয়ে কিভাবে কথা বলছে। জু ফ্যান বলে আমি এখনোর জন্য শুধু এই করতে পারবো। সে বলে আমরা তো এখন এমনি মরে যাব, তাহলে আমরা নিজের সিক্রেট টেকনিককে কেন বাজাচ্ছি, এদেরকে দিয়েই আর আমরা চলে যাই। মিস চিয়া বলে তুমি 1 নম্বরের গাধা, এরকম আজে বাজে কথা বলে বন্ধ করো আর এখান থেকে চলে যাও। কাঞ্চিয়া হেসে বলে মিস লুও চিয়া আপনি তো অনেক বেশি কাইন্ড, আপনি নিজের জান না বাঁচিয়ে আপনি এই গোলামের জান বাঁচাতে চান। মিস চিয়া ওকে বলে তুমি একে যেতে দাও, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, এত ছোট একটি গোলাম। কাঞ্চিয়া ওর পাশে দাঁড়ানো এক বডি বিল্ডারকে বলে যাও প্রথমে গিয়ে এই ছেলেকে মারো, ততক্ষণে এদের সবাইকে মারবে যতক্ষণ তারা হার মানে না। ওই বড় বডি বিল্ডার অনেক স্পিডের সাথে জুফেনের উপর অ্যাটাক করতে চায়। জুফেন ভাবে এখন 7th লেয়ারে আর আমি 5th লেয়ারে, আমি একে হারাতে পারবো না, কোনো উপায় ভাবতে হবে একে হারানোর। আমি ওকে হারাতে পারবো না, কিন্তু একটি চান্স পাবো। ওই বডি বিল্ডার যখন নিজের তলোয়ার দিয়ে জুফেনের উপর অ্যাটাক করে তো জুফেন ঘুরিয়ে ওর হাত ধরে নেয়, যার কারণে ওর কাছ থেকে ওর তলোয়ার পড়ে যায়। জুফেন তলোয়ার নিজের হাতে নিয়ে নেয় আর ঘুরিয়ে ওই ব্যান্ডেটের পেটের মাঝে অ্যাটাক করে। এসব দেখে লু ফ্যামিলি অনেক অবাক হয়ে যায়, কারণ জুফেনের কাছে ব্যাটালের কোনো এক্সপিরিয়েন্স ছিল না। জুফেন ওই ব্যান্ডেটকে মেরে সামনের দিকে দৌড়োয় আর বলে আমাকে তাড়াতাড়ি ভাবতে হবে আমি কি করব, কারণ আমি সবার সাথে লড়াই করতে পারবো না। সে দৌড়িয়ে মিস চিয়া আর তার ভাইয়ের দিকে যায় আর বলে আমার ম্যাজিক অফ হার্ট এই দুইজনের জন্য, আমাকে এই দুইজনকে বাঁচাতে হবে। আর সে দৌড়িয়ে সেই দুইজনকে উঠিয়ে ওখান থেকে চলে যায় আর বাকি সব ওখানে থেকে যায়।
কাঞ্চিয়া নিজের লোকেদেরকে বলে যাও গিয়ে জুফেনকে ধরে নিয়ে আসো, আর লু ফ্যামিলির গার্ডিয়ান বলে এদেরকে এখানে থামা যাতে জুফেন মিসকে নিয়ে অনেক দূরে চলে যায়। সান কঞ্চিয়া বলে এই ছেলেটি তো আমার পুরো বানানো প্ল্যান নষ্ট করে দিল, আমাকে জলদি ওদেরকে ধরতে হবে। আমি যখন ওই পোকামাকড়কে ধরবো তখন ওদের হাড্ডি একদম ভেঙে ফেলবো। জুফেন ওই দুজনকে উঠিয়ে এখন জঙ্গলের মধ্যে পালাচ্ছিল। আর রাত হয়ে যায়। মিস জিয়া বলে আমি নিজের লোকেদেরকে ওখানে মরার জন্য ছাড়তে পারবো না, আমাকে ছেড়ে দাও, আমি ওখানে যাব। তুমি আমার ফ্যামিলির গোলাম, তোমার এসব করার সাহস কিভাবে হলো? জুফেন দৌড়ানো থেকে থেমে যায় আর মিস জিয়াকে গাছের উপর ফেলে দেয়। মিস জিয়া বলে আমাদেরকে জলদি ওখানে যেতে হবে, আমি চাই না যে আমার সৈনিক ওখানে মারা যাক। জুফেন ওকে বলে যদি তুমি আবার যেতে চাও তাহলে তুমি নিজে চলে যাও, আমি তোমাকে থামাবো না। জুফেন বলে তার আগে তুমি আমাকে একটি প্রশ্নের উত্তর দাও, তুমি কি ওখানে গিয়ে ওই ব্যান্ডেডগুলোকে মারতে পারবে? যা শুনে মিস জিয়ার মুখ বন্ধ হয়ে যায়। জুফেন মিস চিয়াকে তো নিচে নামিয়ে দিয়েছিল, কিন্তু ওর ছোট ভাইকে নিজের হাতে রেখেছিল। জুফেন যখন একটু আগে যায় তখন ওর ছোট ভাই চিৎকার করে বলে তুমি আমাদের গোলাম, তোমার সাহস কিভাবে এলো আমাদের সাথে এরকম কথা বলার? এখন জলদি করো, আমাকে নিচে নামাও, আমি আর আমার সিস্টার গিয়ে ওখানে ওদের সাথে ফাইট করব। জুফেন ওর দিকে আগে তাকিয়ে বলে ছোট বাচ্চা তুমি কি চাও তোমার প্যান্ট খুলে আমি তোমার পাছার মাঝে থাপ্পড় মারবো? সে রেগে যায় আর বলে তুমি আমাদের গোলাম, তুমি এসব করতে পারবে না। ম্যাজিক এম্পায়ার ওর দিকে তাকিয়ে অনেক ক্রিপি স্মাইল দেয়। মিস জিয়া আর ভাই অনেক কনফিউজ হয়ে যায় যে সে কি করবে। নেক্সট সিনে আমরা দেখতে পাই যে জুফেন সত্যি ওর পাছার মধ্যে থাপ্পড় মেরে দেয়। সে নিজের সিস্টারের কাছে বসে কান্না করছিল। মিস জিয়া বলে জুফেন তোমার সাহস কিভাবে হলো নোবেল ফ্যামিলির ছেলেকে এরকম থাপ্পড় মারার? জুফেন বলে এটা তো ছোট ইয়াং মাস্টারের জন্য একদম কম সাজা, যদি তোমরা ওখানে যাও তাহলে ব্যান্ডেটের হাতে তোমরা মারা যাবে। এখন আমাকে জলদি বলো এখানে কি কোনো জায়গায় আশ্রয় নিতে পারবো? মিস জিয়া বলে এখানে তো সব খোলা এরিয়া। ওয়েস্টের সাইডে একটি জঙ্গল আছে, কিন্তু ওই জঙ্গলকে ব্যান্ডেট একদম কুনা করে চিনে। জুফেন বলে তো চলো ওই ফগি ফরেস্টের মধ্যে আমরা যাই। জুফেন মিস জিয়াকে বলে নিজের ভাইয়ের হাত ধরে নাও যাতে ও পালায় না। তারা ফগি ফরেস্টের সামনে পৌঁছে যায়। জুফেন মিস জিয়াকে বলে এটা কি ফগি ফরেস্ট? মিস জিয়া বলে হ্যাঁ, এখানের ফগ অনেক বছর ধরে আছে, এখানে আমরা রাস্তা খুঁজে পাই না, এর জন্য কেউ ফগি ফরেস্টের ভিতরে যায় না, কারণ ফগি ফরেস্টের ভিতরে গেলে আর বার হবার রাস্তা খুঁজে পাওয়া যায় না। মিস চিয়াওকে বলে আমি বুঝতে পারছি না সান ফ্যামিলি ও হঠাৎ করে আমাদের পিছে কেন পড়ে গেছে। প্রথমে তো তারা এরকম করেনি। জুফেন বলে এই জায়গা ট্র্যাপ লাগানোর জন্য বেস্ট। মিস চিয়া জুফেনকে বলে তুমি আমার ছোট ভাইকে নিয়ে ওই ফরেস্টের ভিতরে চলে যাও, আমি এখানে দাঁড়িয়ে ওই ব্যান্ডেটকে থামাবো। জুফেনে ওকে বলে আমি এসব করতে পারবো না, কারণ আমি এই ফরেস্টের রাস্তা জানি না। যদি তুমি আমার সাথে আসো না তাহলে আমি এই বাচ্চার খেয়াল রাখতে পারবো না। যদি তুমি এখান থেকে চলে যাও তাহলে আমি তুমি যাওয়ার পর এই বাচ্চাকে মেরে ফেলবো। যদি তুমি ওখানে যাও তাহলে তুমি মারা যাবে, এর জন্য তুমি এখানে থাকো আর নিজের ভাইকে প্রোটেক্ট করো। তোমার জীবন বাঁচানোর জন্য তোমার লোকজন ওখানে কুরবানি দিচ্ছে, কারণ তোমার জীবন অনেক ভ্যালুয়েবল। আমি চাই এই জঙ্গলে ট্রেপ লাগিয়ে সান কুঞ্চিয়াকে মেরে ফেলি। মিস চিয়া বলে তুমি কি পাগল হয়ে গেছো? তুমি ওদেরকে একা কিভাবে হারাবে? সান কুঞ্চিয়ার কাছে কি পাওয়ার সব থেকে বেশি? আর ওর সাথে 4 জন সাথী আছে, 4 জন সাথী অনেক স্ট্রং। মিস চেয়ার ভাই চিৎকার করে বলে তুমি আমাদের একটি গোলাম, তুমি যদি আমার গার্ডিয়ানের সাথে মিলিয়ে ওদের সাথে ফাইট করো তারপরেও তুমি ওকে হারাতে পারবে না, কারণ তুমি অনেক উইক। তোমার মনে হয় আমি উইক, কিন্তু ওই ব্যান্ডেটগুলো আমার সামনে কিছুই না, আমি ওদেরকে চুটকি মেরে হারিয়ে দিতে পারবো যদি এই ট্রেপগুলো সেট আপ হয়ে যায়। জুফেন ওকে বলে তোমার কাছে শুধু 2টা রাস্তা আছে, আমার কাছে থাকো না হলে ওখানে গিয়ে মরে যাও। গাইজ আমি আগেই বলে দিচ্ছি বাইরে বৃষ্টি হচ্ছে, এর জন্য ক্লিয়ার ভয়েস আসবে না। জুফেন নিজের হাতে গিয়ে দেয় আর বলে সান কনসিয়া তোমার কাছ থেকে ওই স্পিরিচুয়াল স্টোন নিতে পারেনি, এর জন্য ওই স্পিরিচুয়াল স্টোন আমাকে দিয়ে দাও। লু ফ্যামিলি তোমার হাতে, তুমি যদি নিজের ছোট ভাইকে বাঁচাতে চাও এর জন্য তোমার স্পিরিচুয়াল স্টোন আমাকে দিয়ে দাও। মিশিয়ে নিজের আঙ্গুলে পরে একটি আংটি বের করে আর ওর দিকে ছুঁড়ে মারে আর বলে এটি আমার লু ফ্যামিলির ট্রেজার, যদি তুমি এটাকে নিয়ে পালাও তাহলে আমি তোমাকে কখনো ছাড়বো না। জুফেন ওদেরকে বলে তোমরা এখানে থাকো আর আমার অপেক্ষা করো, আমি জঙ্গলের ভিতরে গিয়ে কিছু ফরমেশন লাগিয়ে আসি। জুফেন ওই ফরেস্টের ভিতরে চলে যায় আর ওখানে ফরমেশন বিছাচ্ছিল, তখনই ও নিজের আঙ্গুলের রিংয়ে হাত দিয়ে কিছু মন্ত্র বলে, যার কারণে রিং গ্লো করতে শুরু করে। মিষ্টি আর তার ভাই অবাক হয়ে যায় যে ফগি ফরেস্টের সব ফগ উধাও হয়ে যাচ্ছে। সাথে জুফেন আবার চলে আসে। মিষ্টিয়া জুফেনকে বলে এসব কিভাবে হলো, তুমি কি এসব করেছো? জুফেন মিষ্টিয়াকে বলে হ্যাঁ এসব আমি করেছি, তাই তোমাদের চিন্তা করার দরকার নাই। জুফেন মিষ্টিয়াকে বলে আমার পিছে ফগি ফরেস্টের ভিতরে আসো, আমি তোমাকে কিছু ম্যাজিক্যাল স্পেল শেখাই যাতে তুমি এই গুড ট্র্যাপগুলোকে অ্যাক্টিভেট করতে পারবে। মিষ্টিয়া অবাক হয়ে বলে কিন্তু তুমি ম্যাজিক্যাল স্পেলস কোথা থেকে শিখলে? মিষ্টিয়া আর তার ভাই জুফেনের পিছে যাওয়া শুরু করে আর তারা ভাবে ফরমেশন আর ম্যাজিক্যাল স্পেল তো অনেক জরুরি, কারণ মার্শাল আর্টিস্টও এগুলোর সামনে টিকতে পারে না।
মিষ্টিয়া জুফেনকে বলে তুমি এসব কিভাবে করবে। জুফেন বলে তুমি চিন্তা করো না যে আমি এসব কিভাবে করব। এখন শুধু আমরা দেখবো তারা কিভাবে মরে। আর নেক্সট সিনে আমরা সানকোয়েঞ্চিয়াকে দেখতে পাই, সে লু ফ্যামিলির গার্ডিয়ানকে বন্দি বানিয়েছিল। তার বান্দা বলে তারা সব ফগি ফরেস্টের ভিতরে চলে গেছে। গার্ডিয়ান টংলিং বলে তুমি আমাকে এখন মেরে ফেলো, তুমি আমাকে বন্দি কেন বানিয়ে রেখেছো। যদি আমি বেঁচে যাই তাহলে আমি তোমাদেরকে মেরে ফেলবো। কঞ্চিয়াকে বলে আমি তোমাকে এভাবে মারতে পারবো না, আমি তোমাকে বন্দি বানিয়ে রাখবো, তারপর তোমাকে হস্টেজ বানাবো। আর এমনিতে মিষ্টিয়া অনেক কাইন্ড, তোমাকে এই অবস্থা দেখে মিষ্টিয়া আমাদেরকে স্পিরিচুয়াল স্টোন দিয়ে দেবে। এমনিতে আমরা এই ফরেস্টে কখনো যাইনি, আমরা এই রাস্তা চিনি না। তারা ফগি ফরেস্টের সামনে চলে আসে আর তারা থামে যায়। তখন একজন লোক বলে সানকোয়েঞ্চিয়া সামনে দেখো, গাছের নিচে কেউ বসেছিল। তারা যখন গভীরভাবে দেখে তাহলে ওরা দেখতে পায় ওখানে জুফেন বসেছিল। তারা সবাই বলে এ তো এই ছেলে যে বড় ব্যান্ডেটকে মেরেছে। জুফেন ওদের দিকে তাকে বলে হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। সানকোয়েঞ্চিয়া জুফেনকে বলে এক গোলাম হয়ে তুমি অনেক সাহসী, তুমি এখানে সামনে বসেছো মরার জন্য। সানকোয়েঞ্চিয়া এক ছেলেকে বলে যাও গিয়ে একে মেরে ফেলো আমার জন্য। তখন ওই ছেলে ওকে মারার জন্য নিজের হাতিয়ার নিয়ে যায়, কিন্তু জুফেন ওর দিকে অনেক গভীরভাবে দেখছিল। এর সাথেই আমাদের এপিসোড 1 শেষ হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাবে যে এই সিরিজকে আগে বাড়াবো কিনা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।